আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা একটি সূত্রের মাধ্যমে আপনারা যেই কোনো বডির জন্য মেক্সি কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু মেক্সি কাটিং করার পরে সেলাই করার সময় অনেক ঝামেলা পড়েন। অনেক সময় আপনাদের গলার কাপড় বড় হয়ে যায়, অনেক সময় মেক্সির কাপড় বড় হয়ে যায়, অনেক ধরনের অনেক সমস্যা পড়েন। তো আজকের এই ভিডিওটি আমি আপনাদের জন্য এত সুন্দর করে সাজিয়েছি, যারা আপনারা নতুন তারা এই ভিডিওটি দেখার পরে সকল বডির জন্য মেক্সি কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে কাটিং প্রসেসিংটি আগে বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি সেলাই করে দেখাবো। তবে অনুরোধ রইল স্কিপ না করে দেখবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আজকের এই মেক্সিটি আমি কাটিং করতেছি অনেক ঘিরে কাপড়টির মধ্যে। তো আমার যতটুকু চওড়া লাগবে ঠিক ততটুকু আমি নিয়ে নিব। এখানে আমি 36 ইঞ্চি পরিমাণ মেক্সিটি চওড়া রাখবো, সেজন্য সেলাই মার্জিন বাদ রেখে আমি এখানে 34 ইঞ্চি পর্যন্ত আমি চওড়াটি রাখতে চাই। এখানে 34 ইঞ্চি একটি মেক্সির জন্য অনেক বেশি ঘির, তো আপনারা এখানে 34 ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন বা কম বাইশও রাখতে পারেন। তো এখানে আর বেশি অংশ আমি এখানে কেটে ফেলে দিব, এত বেশি ঘির দেওয়া লাগবে না। যেহেতু কাপড়টি বেক্সি বয়েল, সেজন্য এই কাপড়টির পানা অনেক বেশি। তো আশা করছি আপনারা এতটুকু বুঝতে পারছেন। এখন সকল বোর্ডের জন্য আপনারা এখানে আপনারা সেলাই বটে দেওয়ার জন্য এখানে আপনারা কাপড় নিয়ে নেবেন। যে যতটুকু চড়া দিবেন ঠিক ততটুকু আপনারা এখানে সেলাই বটার জন্য কাপড় রাখবেন। তবে আমি এই মেক্সিটির জন্য এখানে 2 ইঞ্চি পরিমাণ রেখেছি। এখানে চক দিয়ে একটি দাগ চিহ্নিত করে দিব এখানে কাটিংটি করার সুবিধার্থে। তো এই যে দেখতেছেন এতটুকু কিন্তু বটায় যাবে। সকল বডির জন্য একই নিয়ম। এই নিচের বর্ডারটি আপনি যতটুকু কম বাইশ দিবেন সেটা আপনার ইচ্ছা। তারপরে এখান থেকে ধরে আপনাকে লম্বার মাপটি নিয়ে নিতে হবে। যে কোনো বডির জন্য সর্বপ্রথম আপনাকে লম্বার মাপটি এভাবে নিয়ে নিতে হবে। আমি এই মেক্সিটির লম্বা দিতে চাই 50 ইঞ্চি পরিমাণ। তো এখন আমি 50 ইঞ্চি পরিমাণ লম্বাটি নিয়ে নিয়েছি। লম্বার মাপটি নিয়ে নেওয়ার পরে মেক্সি কাটিং এর এখানে নিচে আর কোনো কাজ নাই, যা কাজ আছে গলার মধ্যে। তো এভাবে আপনারা লম্বার কাপড়টিকে এভাবে ভাঁজ করে রেখে দিবেন। এখন আমরা যে দাগটি পেয়েছি এই দাগটিকে সোজা বরাবর আমরা স্কেল দিয়ে একটি দাগ টেনে দিব। মেক্সি কাটিং করার সময় আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে এখানে খোলা অংশটি নিচের দিকে রাখতে হবে আর বন্ধ অংশটি রাখতে হবে সামনের দিকে। এটা যদি আপনার খেয়াল না থাকে তাহলে কিন্তু আপনি মেক্সি কাটিং করার সময় অনেক সমস্যায় পড়বেন। আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। আমি বন্ধ অংশটি কিন্তু সামনের দিকে রেখেছি। সকল বডির জন্য এখানে আপনি সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি দিয়ে দিবেন। তো এখানে আমি আজকের এই মেক্সিটির জন্য 1 ইঞ্চি দিয়ে দিয়েছি সেলাই মার্জিনের জন্য দাগ। এখন এই সেলাই মার্জিনের দাগ থেকে ধরে আমাদের বডির মাপটি দিয়ে দিতে হবে। যে এই বডির জন্য আপনি মেক্সি কাটিং করবেন ওই বডির মাপকে আপনি 4 দিয়ে ভাগ করে এখানে এক অংশ বসিয়ে দিতে হবে। তো আমি আজকে 40 ইঞ্চি এই বডির জন্য এই মেক্সিটি কাটিং করব। তো 40কে 4 দিয়ে ভাগ করে এক অংশ হলো 10। তো এখানে 10-এ আমি একটি দাগ টেনে দিচ্ছি। আপনারা এই জিনিসটা ভালোভাবে বুঝেন তাহলে কিন্তু আপনারা সকল বডির জন্য মেক্সিটি একদম পারফেক্টভাবে কাটিং করে নিতে পারবেন। প্রথমে সেলাই মার্জিনের জন্য দাগ দিবেন, তারপর সেলাই মার্জিনের দাগটি থেকে ধরে এখানে আপনার বডির 4 ভাগের এক অংশ বসিয়ে দিতে হবে। আশা করছি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এখন এই দাগের মধ্যে আমাদের বাকি প্রসেসিংগুলো সবগুলা কমপ্লিট করতে হবে। তো এখন আমি এখানে গলার মাপ নিয়ে নিচ্ছি। তো গলার মাপ আমি এখানে লম্বা দিব 5 ইঞ্চি পরিমাণ, আর এখানে বাজু সেলাইয়ের জন্য আমার এখানে হাফ ইঞ্চি সেলাইতে যাবে। তো আমি এখানে আরো হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি নিব। তো টোটাল 5.5 ইঞ্চি পরিমাণ আমি এখানে গলার লম্বাটি নিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে খুবই খণ্ড বিখণ্ড করে বোঝানোর চেষ্টা করছি, যারা আপনারা নতুন খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমার সকল ভিডিও দেখে আপনারা খুবই দক্ষ একজন টেলার হয়ে যাবেন। তো এই চ্যানেলের প্রতিটি ভিডিও পাওয়ার জন্য আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে রাখতে পারেন, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এখানে আমি গলা মাপটি রাখবো 2 ইঞ্চি পরিমাণ। তো এখানে 2 ইঞ্চি পরিমাণ রাখতে হবে। এখানে যদি আপনি মোটা মানুষের জন্য মেক্সি কাটিং করেন তখন কিন্তু আপনি এখানে 2.5 ইঞ্চি পরিমাণ রাখবেন। আর যদি আপনি গলার মাপটি না বুঝে রাখেন তাহলে কিন্তু আপনার এখানে গলাটি ঝুলে ঝুলে কাত দিয়ে পড়ে যাবে। মেক্সি কিন্তু ঝুলার একটা ব্যারাম থাকে, তো ঝুলে ঝুলে পড়ে যাবে, তখন মেক্সিটি দেখতে আপনাকে ভালো লাগবে না। তো সেজন্য এখানে গলার মাপটি আপনি বুঝে শুনে দিবেন, তাহলে কিন্তু আপনার এখানে কাত দিয়ে ঝুলে যাবে না। তারপরে এখানে 3 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে রেখে একদম এখান পর্যন্ত 3 ইঞ্চি পরিমাণ রাখতে হবে। তো প্রথমে এভাবে ডট করে দিবেন। ডট করে প্রত্যেকটি অংশে এখানে 3 ইঞ্চি পরিমাণ থাকতে হবে। এখানে এই রাউন্ডটি কিন্তু কম বেশ হলে কিন্তু মেক্সিটি দেখতে একদমই ভালো লাগবে না, সেটার দিকে লক্ষ্য রাখে আপনাকে এখানে 3 ইঞ্চি পরিমাণ ডট করে এভাবে সমান করে আপনাকে এখানে দাগটি টেনে নিতে হবে।
তো মেক্সি কাটিং করা সেলাই করা অনেকেই করেন, কিন্তু পারফেক্টভাবে কাটিং এবং সেলাই করা কিন্তু অনেকেই পারেন না। সেজন্য মেক্সিটি যখন সেলাই করা কমপ্লিট হয়, যখন যার জন্য সেলাইটি করা হয় সে পরে, তখন কিন্তু মেক্সিটি পারফেক্ট না হওয়ার কারণে মানুষকে দেখতে স্মার্ট লাগে না। একটি পোশাক আপনি যতটা সুন্দর আকর্ষণ করে তুলবেন ততটা কিন্তু পরার পরে মানুষকে আকর্ষণ লাগবে। তো এখানে সমান পরিমাণ গলাটি আমি যতটুকু রেখেছি এখানে সমান পরিমাণ আমি এখানে দিয়ে তারপরে দাগটি এভাবে আমি টেনে নিব। তো আমি যে কথা বলতেছি, একটি পোশাকের আকর্ষণ কিন্তু আপনাকে পরিপাটিভাবে মানুষের বডি আন্দাজে যদি আপনি পারফেক্টভাবে সেলাই করতে পারবেন তখনই কিন্তু আপনাকে বেশি আকর্ষণ লাগবে। এখানে কাঁধের মাপটি অনেকেই ভুলভালভাবে দেয়, সেজন্য কাঁধের মাপটি একদমই ভালো হয় না। বাজুর নিচ থেকে পড়ে থাকে মেক্সির অংশটুকু, সেজন্য মানুষকে দেখতে একদম ভালো লাগে না। আপনি এখানে পারফেক্টভাবে কাঁধের মাপটি দিয়ে দিবেন, তাহলে কিন্তু মেক্সিটি খুব সুন্দর হবে। তো এখানে আপনি 1.5 ইঞ্চি পরিমাণে এটা টিকাবেন, আর পাশে দুই পাশে আপনি এখানে সিলের মার্জিনটি বাদ দিয়ে এখানে আপনি ডটি করবেন, তাহলে কিন্তু আপনার এখানে টোটাল এখান থেকে সিলাই বাদ গিয়ে তারপরে এখান থেকে সেলাই বাদ গিয়ে আপনার এখানে বাজুটি 3 থেকে 3.5 ইঞ্চি পরিমাণ রাখবেন। এর থেকে বেশি রাখলে কিন্তু বাজুটি একদম ঝুলে কাঁধ থেকে পড়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে মেক্সিটি কাটিং করার পরে একদম ভালো লাগে না। তো এখানের মাপটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে আপনি বুঝে শুনে তারপরে আপনি এখানে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি পর্যন্ত আপনি এখানে বাজু টিকাতে পারেন। এর থেকে বেশি টিকালে কিন্তু আপনাকে একদমই ভালো লাগবে না। তারপরে এখান থেকে আমরা বুগলের শেপের জন্য এখানে 7 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। আপনি আপনার বডি আন্দাজে যেই কোনো বডির জন্য আপনি এখানে আপনার বডি আন্দাজে আপনি এখানে 7 বা 6.5 বা 5.5 মানে বডি আন্দাজে এখানে নিয়ে নেবেন। তো আমি এখানে 40 ইঞ্চি বডির জন্য এখানে 7 ইঞ্চি পরিমাণ মোহরার মাপটি নিয়ে নিয়েছি। এখন আমি দাগে দাগে কাটিং ঠিক করে নিব। এখানে যে গলাটি এখান থেকে শুরু হয়েছে সেটার জন্য আপনাকে এখানে সোজা বরাবর গলাটি সোজা বরাবর রেখে এখানে চক দিয়ে চিহ্নিত করে নেবেন। গলাটি যে এখান থেকে শুরু হয়েছে সেটার মেজারমেন্ট ঠিক রাখার জন্য আপনাকে এখানে সোজা বরাবর চক দিয়ে দাগ টেনে এখানে একটি কাট বসিয়ে এখানে গলাটি চিহ্নিত করে নিতে হবে। এটা সেলাই সুবিধার্থে। এখানে কাটটি বসিয়ে দিলে আপনি যখন সেলাই করবেন তখন আপনার মনে থাকবে যে এখান থেকে গলাটি স্টার্ট হয়েছে। এই যে এখানে বাড়তি অংশটুকু, এই অংশটুকু কিন্তু পুরাটাই এখানে কুচি হয়ে এখানে বসে যাবে। তো এখানে কোনখান থেকে কুচি শুরু হবে সেটার জন্য চিহ্নিত রাখার জন্য আপনাকে এখানেও একটি কাট বসিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আপনাকে এখানে কোনখান থেকে কুচি শুরু করতে হবে আর কোনখান থেকে আপনার গলাটি শেষ সেটার একটি চিহ্নিত থাকবে। যখন আপনি মেক্সিটি সেলাই করবেন তখন এখানে আপনাদেরকে আর কোনো ঝামেলা ফেস করতে হবে না। আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা গলার কাটিংটি করব। যে 3 ইঞ্চি পরিমাণ এখানে যে গলাটি রেখেছি সেই গলার পট্টিটি এখন আমরা কাটিং করব। তো এখানে 3 ইঞ্চি পরিমাণ এখন আমাকে দিতে হবে। তারপরে আমরা এখানে গলার মাপটি নিব। তো এই দাগটি থেকে ধরেই কিন্তু আমাদের গলার মাপটি নিতে হবে। তো এখন আমরা গলার মাপটি রেখেছি এখানে 5.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে 5.5 ইঞ্চি পরিমাণে আমরা দাগটি দিয়ে দিয়েছি। আর এখানে রেখেছি আমরা 2 ইঞ্চি পরিমাণ। তো এখানেও আমরা 2 ইঞ্চি পরিমাণে দাগ দিব। আর তারপরে এখানে আমরা বক্সটি করে নিব। বক্সটি করে নিয়ে এখানে রাউন্ডটি ঘুরিয়ে দিয়ে আমরা গলার শেপটি দিয়ে দিব। তারপরে এখানে 3 ইঞ্চি পরিমাণ পুরাটাই ঢড় করে এখন আমরা এখানে সোজা উপর পর্যন্ত এখানে ঢড় করে আমরা 3 ইঞ্চি পরিমাণ এখানে মিলিয়ে দিতে হবে। তো আমি আপনাদেরকে আবারও বলতেছি, এখানে আপনারা এখানে 3 ইঞ্চি পরিমাণ যে ঢড় করতেছেন এখানে যেন সমান থাকে, তাহলে কিন্তু মেক্সিটি দেখতে বেশি ভালো লাগবে। তো এভাবে আপনাদেরকে একবারে রাউন্ড করে এভাবে মিলিয়ে দিতে হবে। এখন আমরা কাটিংটি করে নিব। এই যে দেখেন কত সুন্দরভাবে এখানে একদম এক সুতাও কম বেশ হয় নাই, কি সুন্দর করে মিলে গিয়েছে। এখন সেলাইটি করার পরেও এভাবে কিন্তু পারফেক্টভাবে গলার শেপটি মিলে যাবে। এভাবে যদি আপনারা কাটিংটি করেন খুব সুন্দরভাবে আপনারা কাটিংটি করে নিতে পারবেন। সেলাই করার পরে আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না। এখন হাতাটি কাটিং করব। তো হাতাটি কাটিং করার জন্য কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে রাখতে হবে। কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে রাখার পরে এখানে 1/2 ইঞ্চি রাখতে হবে সেলাইয়ের জন্য। সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি রেখে হাতাটির লম্বার মাপ নিয়ে নিতে হবে। তো এখানে হাতাটির লম্বার মাপ নিয়েছি আমি 9 ইঞ্চি পরিমাণ। আরও এখানে 1 ইঞ্চি বাড়তি রেখেছি হাতার মুখটি বোর্ডে সেলাই করে দেওয়ার জন্য। এখন এখানে একটি দাগ দিয়ে দিব। তারপরে এখানে 4 ইঞ্চি পরিমাণ একটি দাগ দিব। আর হাতাটির লম্বা নিয়ে নিব এখানে আমি 8 ইঞ্চি পরিমাণ। এখন এখানে কাপড়টি রাখবো। তো এখানেও একটি দাগ দিয়ে দিব।
8 ইঞ্চি পরিমাণে দাগ রেখে এখন আমি এখান থেকে লুজ যতটুকু দিতে চাইবো ঠিক এখানে একটি দাগ দিয়ে দিব। তো এখানে 4 ইঞ্চি পরিমাণ লুজ রাখতে চেয়েছি, সেজন্য এখানে 4 ইঞ্চিতে দাগ দিয়েছি। এখন হাতার মুখটি দিব এখানে 5.5 ইঞ্চি পরিমাণ। এখন 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে এখানে আরও 1 ইঞ্চি বাড়তি শিলের জন্য নিয়ে নিয়েছি। এখন এখান থেকে এভাবে রাউন্ড শেপ করে এটার সাথে মিলিয়ে দিব। তা আমি আপনাদেরকে যারা একদম জিরো থেকে সেলাই কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য আমি প্লেলিস্ট আকারে ভিডিও আপলোড করব। যারা সেলাইয়ের কাজ একদম জিরো থেকে শিখতে চাচ্ছেন তাদের জন্য প্রত্যেকটি ভিডিও আমি 1 2 3 সিরিয়াল মেনটেন করে প্লেলিস্ট আকারে আমি ঈদের পর থেকে আপলোড করব। যারা আপনারা জিরো থেকে সেলাইয়ের কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য আমি কিছু ক্লাস নিয়ে আসব। একদম জিরো থেকে যদি আপনারা কাপড়ের ভাঁজ থেকে শুরু করে পিতার মাপ থেকে শুরু করে সকল জিনিস বুঝতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সহজভাবে সেলাইয়ের কাজ শিখে যেতে পারবেন। তো ওই ভিডিওগুলো কিন্তু আমি ঈদের পর থেকে আপলোড করব আশা করছি। এই যে দেখুন আমার এখানে হাতাটি এক তিল পরিমাণও বড় ছোট হয় নাই, খুব সহজ সুন্দর করে আমার এখানে হাতার কাপড়টি কাটিং করা হয়েছে। তো আপনারাও পারবেন আমার প্রত্যেকটি ভিডিওর সঙ্গে যদি থাকেন, এই চ্যানেলটির সঙ্গে যদি থাকেন। তো চলুন এখন আমি আপনাদেরকে এই যে বাড়তি অংশটুকু যেটা আছে এটা এখন আমি কেটে ফেলে দিব। তো সেটা দেখেন আমি কিভাবে কেটে ফেলে দিচ্ছি এই বাড়তি অংশটুকু। এখানে কাপড়টির এখানে বাড়তি অংশ হয়েছে, এটা অনেক বেশি পানা সেজন্য, কিন্তু এখনকার কাপড়ে তো পানা নাই, তবে এই কাপড়টি একটু দামি কাপড় সেজন্য পানা বেশি। আর এত পানা বেশি যে এতটুকু কাপড় কেটে ফেলে দিতে হচ্ছে। তো এখন আমি এই কাপড়টিকে কেটে ফেলে দিব। এই যে দেখুন আমি আপনাদেরকে প্রমাণ স্বরূপ দেখাচ্ছি। সাধারণ কাপড় দিয়ে আমাদের মেক্সি কাটিং করার পরে আমাদের কিন্তু এতটুকু চওড়া আসে। এখানে কাপড় পানার কারণে আমি বাড়তি আরো এখানে 5 ইঞ্চি পরিমাণ নেওয়ার পরেও কিন্তু আমার এখানে বাড়তি কাপড়টি হয়েছে, সেজন্য আমি এই বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দিব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি এটা বারবার আপনাদেরকে হাইলাইট করতেছি। এখানে অনেকে মনে করতে পারেন যে এখানে বাড়তি কাপড়টি কেন আসছে, অনেকের মনের মধ্যে এরকম প্রশ্ন থাকে, সেজন্য আমি আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি এখানে। আশা করছি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমি এই কাপড়টিকে মানে বাড়তি কাপড়টিকে আমি এখানে কেটে ফেলে দিব।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।